করতে দেখি প্রথম মাসে আমি আপনার কাছে শুনতে চাচ্ছি, আপনি উত্তর দিন। আর সর্বোচ্চ না লাইট অফ করছে সানি ভাই লাইট অফ বলবেন, ঠিক আছে? অনেকে কিন্তু বলে না। না দেন দোস্ত লাইট লাগাও এই বাংলায় হবে 6 থেকে 7 লাখ এরকম, মানে এক মাসে প্রথম, মানে সবচেয়ে বেশি ইনকাম। সব থেকে বেশি। আচ্ছা, অনেকেই আছে যারা কাপড় লোক করে, তারা বলতে তাকে বউ ব্যবসায়ী বলে। তা আসলে আপনারা যখন আপনাদেরকে এই ধরনের কথা বলে, তখন আপনাদের কি কেমন হচ্ছে? তবে আমাদেরকে তো কেউ বলে না সামনাসামনি, কমেন্টে বলে যাদের কাজ নাই, যারা আজাইরা, যাদের যারা হচ্ছে জবলেস, মানে কি বেকার, তারা সারাদিন ফোন টিপে এমবি ভরে টাকা খরচ করে ভিডিও দেখার কমেন্ট করে, কিন্তু সামনাসামনি আজ পর্যন্ত কেউ বললো না। বললাম আপু উত্তর দেবেন আপনি, আপনার কথা শুনতে চাই, কারণ দর্শক আপনাকে সবসময় চাই যে আপু বেশি বেশি উত্তর দিন। কমেন্ট, আপনার ভিডিও ছাড়লেই কমেন্ট শুধু আপনার কথা, আপনি কোন কথা বলেন, এটা বলবেন। এইটার উত্তর আপনি দিবেন। আমি তো কমেন্ট বক্সে চেক করি না। আপনি, আপনার কাছে এই প্রশ্ন শুনে দিলাম, ভাইকে যে প্রশ্নটা করছে আপনাকে দিলাম, আপনাকে যদি এই প্রশ্ন করা হতো আপনি কি বলতেন? বললাম তো আমি তো কমেন্ট বক্সে চেক করি না। যা আমি বলতে গেলে ফেসবুকের ভিডিও দেন হচ্ছে ও সবকিছু করে, আমি করি না। না, মানে যে প্রশ্নটা ভাইকে করলাম, এই প্রশ্ন থেকে আবার করবো আপনাকে। আচ্ছা, অনেকেই বলে বিভিন্ন যারা কাপড় ব্লগ করে, আপনাদেরকে না সবাইকে ওভারঅল যে তাদেরকে বউ ব্যবসায়ী বলে। যখন আপনাকে এই ধরনের কথা আপনার শুনতে হয়, তখন আপনার কাছে কেমন লাগে বা তাদেরকে কি বলবেন? আমার কাছে তেমন কিছুই মনে হয় না, কারণ ও তো আমাকে জোর করে ভিডিও করাচ্ছে না, আমি নিজে থেকে করতেছি। এন্ড আমি ওকে বলছি আমি ওকে জোর করে ভিডিও করাইছি, তাহলে এটা কিভাবে হবে? আচ্ছা, এখন ভবিষ্যতে আপনারা একটা সেলুন দিলেন, আরো কি কোনো ব্যবসা যুক্ত হবেন? ইনশাল্লাহ অনেকগুলো বিজনেস দেওয়ার ইচ্ছা আছে। শেষ করবো জান্নাত আপুর কাছে জানবো, সেটা হলো এই যে মানে ভাইয়ের সাথে যে যখন চলে আসলেন, ফ্যামিলি দিক থেকে কতটা বাধার সম্মুখীন হয়েছেন, এবং এখন পর্যন্ত মানে ফ্যামিলির সাথে, পরিবারের সাথে কতটুকু যোগাযোগ বা বন্ধ, এই যে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। মানে শর্ট না, একটু ডিটেলস বলেন। আমি তো যেভাবে প্রস্তুত, মানে আগে কি রকম ছিল, বিয়েটা ওনার সাথে যখন আসছেন, মানে এখন কেমন আছেন? একটা কথা কি, না বললে ফ্যামিলিগত ভাবে রিলেশন করে বিয়ে করলে, তাদের ফ্যামিলিকে না জানে বিয়ে করলে সবার ফ্যামিলি হচ্ছে রেগে যায় বা অনেক কথা বলে, বাট দিন শেষে কি বিয়ে তো হয়ে গেছে, দিন শেষে মেনে নিবে, এটাই স্বাভাবিক। তো এখন আমাদের তো হবে অনেক ভালো লাগছে। আপু, আপনাদের মাঝে মধ্যে যেই তারা নাটক, আসলে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদের বাড়িতে ঝামেলা হচ্ছে ফ্যামিলিতে, তো এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। যেহেতু আপনার কাছে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, অনেক ফলোয়ার আছে, তাদেরকে অনেকেই ফলো করে, অনেকেই দেখে এবং আপনাদেরকেও দেখে। এই কারণে প্রশ্নটা করলাম, যেহেতু আপনার কাছের মানুষ, একসাথে ভিডিও বানান, আপনার বান্ধবী অনেক ভিডিওতে বলেছেন, এই যে বান্ধবী তার সংসার থেকে চলে গেল বা সংসারটা ঝামেলা হলো, এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলা হচ্ছে আপনার? এটা তো যার যার পার্সোনাল ব্যাপার, পার্সোনালি মানে এক করাবেন কিনা আপনি তাদেরকে? সবাই যেমন হচ্ছে সবাইকেই বলি যে কারো সংসারে ঝামেলা হইলে চলে যাওয়া বা এরকম কিছু না করে এক হয়ে থাকা। তো আমি বুঝাইছেন, অনেকেই বলে তারা নাকি নাটক করে বিভিন্ন ধরনের ভাইরাল হওয়ার জন্য। মানুষ তো অনেক কথাই বলবে। আচ্ছা, সর্বশেষ জানবো আপু, আপনি কন্টেন্ট তৈরির পাশাপাশি আপনি মিউজিক গান করেছেন, আসলে এই গান করার কারণটা কি জানান? এটা শখ ছিল, ইচ্ছে একবার ইচ্ছা আছে কিনা? না, ইচ্ছা তো হয়ে গেছে একবার। আপনি ভালোবেসে বিয়ে করেছেন, আসলে এটা একটা প্রত্যাশিত, খুব চিন্তা করতেন একটা সময় হয়তো বা ভালোবাসা আমরা পাবো। তো যেহেতু সামনে 14 ফেব্রুয়ারি নিয়ে কি আশা আছে আপনাদেরকে, আপনাদের এবং ভাই আপুকে কি ধরনের গিফট দিবেন যদি একটু বলতেন? 14 ফেব্রুয়ারি আসলে মূলত এই ডেগুলো আমার কাছে ভালো লাগে না, আর কখনো আমি পালনও করি না। আর এই বছর 14 ফেব্রুয়ারিতে সর্বকরা। হ্যাঁ, তো আমরা সর্বরাদের যদি হয়ে থাকে তাহলে ওই ইসলামিক যে নিয়ম কানুন সেগুলো পালন করব। আর 14 ফেব্রুয়ারি উপলক্ষে খাবার সেলুনে ডিসকাউন্ট আছে। বলেন কি ধরনের ডিসকাউন্ট থাকবে? আমাদের এখানে একটা ডিমান্ডেবল ফেসিয়াল আছে, যেটা কিনা হচ্ছে 5,000 টাকা, কোরিয়ান গ্লাস স্কিন হাইড্রা ফেসিয়াল, যেটা হচ্ছে আমরা 4,000 টাকা দিচ্ছি, সাথে আরো 4টা সার্ভিস ফ্রিতে দিচ্ছি, হেয়ার কাট, বিয়ার কাট, ফ্ল্যাকশন এন্ড ম্যানিকিউর। তো এখানে হিউজ একটা অ্যামাউন্ট আমরা শর্ট করে ডিসকাউন্টের মাধ্যমে 14 ফেব্রুয়ারি উপলক্ষে দিয়ে দিচ্ছি। লোকেশন হচ্ছে মিরপুর 2, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেট।